মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে নাশকতার অভিযোগ নিয়ে চাপানুতর শুরু হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক অভিযোগ করছে রুশপন্থী বিদ্রোহীরাই ক্ষেপণাস্ত্র হেনে বিমানটি নামিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পরশেঙ্কো দাবি করছেন এটি একটি জঙ্গি নাশকতার ঘটনা। তার দাবি রুশপন্থী বিদ্রোহীরা বুক মিসাইল সিস্টেম ব্যবহার করে বিমানটি টেনে নামিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ৭২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত আঘাত হানতে পারে। MH17 ইউক্রেনের আকাশে ৩৩,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। রুশপন্থীদের পাল্টা অভিযোগ বুক মিসাইল ব্যবহার হয়নি, ইউক্রেনীয় সেনাবাহিনী বিমানটি ধ্বংস করেছে। মুম্বাইয়ের আন্ধেরির লোটাস বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। ২১ তলা বিশিষ্ট বিল্ডিংয়ে একেবারে ওপরে আগুন লাগে। বিল্ডিং থেকে সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও হতাহতের কোনো খবর নেই। এই ঘটনার জেরে আন্ধেরি লিংক রোডে ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছে স্থানীয় পুর কর্তৃপক্ষ। আইএসএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের নামের অনুকরণে কলকাতা দলের নামও অ্যাটলেটিকো ডি কলকাতা। ফুটবল প্রিমিয়ার লিগে এবার দিল্লির চমক। আইএসএলে এবার ঐতিহ্যশালী ডাচ ক্লাব ফেইনুর্ড এফসি। দিল্লি ডায়নামোজের সঙ্গে চুক্তিবদ্ধ হলো এই ক্লাব। ফেইনুর্ডের তরফে জানানো হয়েছে আইএসএল এর মাধ্যমে ভারতীয় ফুটবলে উন্নতি করতে চায় তারা। প্রসঙ্গত ফেইনুর্ড এফসির একাডেমি নেদারল্যান্ডসে ১ নম্বর একাডেমি হিসেবে স্বীকৃত। শুধু তাই নয়, ২ ডাচ নক্ষত্র পল পার্সি, ব্রুনো মার্টিন্সের মতো ফুটবলাররা উঠে এসেছেন ফেইনুর্ড এফসি একাডেমি থেকে। আইএসএল এ দিল্লি ডায়নামোজের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ফেইনুর্ড একাডেমির কয়েকজন জুনিয়র ফুটবলারকেও। তেমনই সম্ভাবনার কথা জানিয়েছেন দিল্লি ডায়নামোজ কর্তৃপক্ষ। কলকাতা অ্যাটলেটিকোর ঝাঁঝ, উত্তর পূর্বের ফ্র্যাঞ্চাইজিতে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুটবলার, আর এবার দিল্লিতে ডাচ ক্লাব। আইএসএল এ ভারতীয় ফুটবলে বিশ্বায়ন।